5 আগস্টের পর থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের অবস্থান নিয়ে একের পর এক প্রশ্ন উঠেছে। তখন অনেকেই ভেবেছিলেন তিনি 5 আগস্ট থেকে সরকার গঠনের সময়টাতেই দেশ ছেড়েছেন। কিন্তু সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ওবায়দুল কাদের দাবি করেছেন 5 আগস্ট 2024-এর গণ অভ্যুত্থানের দিন তিনি এবং তার স্ত্রী একটি বাথরুমে প্রায় 5 ঘন্টা লুকিয়েছিলেন। এরপর তিনি বাংলাদেশে প্রায় 3 মাস ছিলেন। ওবায়দুল কাদের 5 আগস্টের পর 3 মাস দেশে ছিলেন এবং একটি সময় দেশ থেকে চলেও গেলেন, আর দেশের গোয়েন্দা সংস্থা টের পায়নি। কথাটা খুবই অস্বাভাবিক। গুঞ্জন রয়েছে কাদেরকে হয়তো একেবারেই একা যেতে হয়নি, বরং ভারতের শীর্ষ গোয়েন্দা সংস্থা সরাসরি তাকে সহায়তা করেছে। দেশের পরিস্থিতি কিছুটা শান্ত হয়ে উঠলে ভারতের স্বার্থ রক্ষার অংশ হিসেবেই তাকে গোপনে দেশ থেকে সরিয়ে নেওয়া হয়। যদিও এসব তথ্য এখনও কেবলই অনুমান নির্ভর, তবে কোনোভাবেই উপেক্ষা করার মতো নয়। ওবায়দুল কাদেরের মতো 75 বছর বয়সী একজন বৃদ্ধ নিজ উদ্যোগে দেশের সকল গোয়েন্দা সংস্থার চোখ ফাঁকি দিয়ে ভারতে পালিয়েছেন, এমনটা অবিশ্বাস্য। গোয়েন্দা ও সামরিক পরিভাষায় এক্সফিল্ট্রেশন নামে একটি টার্ম ব্যবহৃত হয়। এর অর্থ হলো কোনো ব্যক্তি বা বস্তুকে একটি শত্রু বা বিপজ্জনক এলাকা বা অনুকূল নয় এমন পরিস্থিতি থেকে গোপনে সরিয়ে নিয়ে যাওয়া। উদাহরণস্বরূপ বলা যেতে পারে গোয়েন্দা সংস্থাগুলো তাদের গুপ্তচর ধরা পড়ার আগে তাদেরকে নিরাপদে দেশে নিয়ে আসার চেষ্টা চালায়। সামরিক ভাষায় এটিকে এক্সফিল্ট্রেশন অপারেশন বলা হয়ে থাকে। CIA, ISI প্রভৃতি সংস্থার অতীতে একাধিক এক্সফিল্ট্রেশন মিশন চালানোর ইতিহাস রয়েছে।